ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে এডিশনের সমস্ত স্টুডেন্ট স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি টপিক নিয়ে আলোচনা করব, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট সেমিস্টারে এই 2024 সালের 29 এপ্রিল এই তারিখে যারা পাসের ইংলিশ যাদের আছে, এছাড়া ইলেকটিভ ইংলিশ, মেজর ইংলিশ যেটা বলা হচ্ছে সেটা, অর্থাৎ DSC1/M1 যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টে তোমাদের লং কোশ্চেন যেটা পরীক্ষাতে পড়বে, তোমরা যারা 75 মার্কসের রিটেন পরীক্ষা আছে তোমাদের, সেখানে লং কোশ্চেন যেগুলো 15 নম্বরের লং কোশ্চেন যেগুলো পড়বে, তো সম্ভাব্য লং কোশ্চেন কী কী পড়তে পারে আমি এই ভিডিওতে আলোচনা করছি। আমি ভিডিওটাতে 15 নম্বরের লং কোশ্চেন WB ইয়ার্সের লেখা দ্য সেকেন্ড কামিং এই কবিতা থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আসতে পারে সেটা হলো, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ দ্য ইউজ অফ অ্যানসেন্ট অ্যান্ড বিবলিক্যাল ইমেজেস অফ দ্য সেকেন্ড কামিং। এই লং কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া এবার আলোচনা করছি দ্য রাইজিং মুন জন ডনের লেখা রাইজিং মুন এই কবিতার সম্ভাব্য যেটা লং কোশ্চেন পড়তে পারে সেটা কি হচ্ছে, কমেন্ট অন দ্য থিম অফ লাভ ইন দ্য সানরাইজিং এই কবিতাটার বিষয়বস্তু আলোচনা করো। এছাড়া একই রকম হয়তো অর দিয়ে আসতে পারে বা অর থাকতে পারে। এই কবিতাটা যেটা কোশ্চেনটা হলো কি, ডিসকাস দ্য সানরাইজিং অ্যাজ আ লাভ পোয়েমস। দ্য সানরাইজিং এটা একটা লাভ পোয়েম, এটা ডিসকাস করতে বলছে। নেক্সট কবিতাতে আলোচনা করছি, এটা পড়তে পারে 75 সনেট, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট নম্বর 75 এই কবিতার যেটা পড়তে পারে কি, ডিসকাস শেক্সপিয়ার সনেট 83 অ্যাজ আ লাভ পোয়েম। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের পড়তে পারে। এবারে ওড টু অটাম জন কিটসের লেখা এই কবিতার ইম্পর্টেন্ট যেটা পড়তে পারে কি, এক্সামিন জন কিটস ওড টু অটাম অ্যাজ আ লাভ পোয়েম। তাহলে এটা একটা অন্যতম ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এই পরীক্ষাতে আসতে পারে। তাহলে টেড হিউসেস এর লেখা ক্রসফল এই কবিতার ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন আসতে পারে, কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম ক্রসফল। এইটাই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি তোমাদের যে 5টা কবিতা থেকে এগুলো আলোচনা করলাম সম্ভাব্য কোশ্চেন যেগুলো পড়তে পারে, এই 5টা কবিতাই থেকে 5টা লং কোশ্চেন পরীক্ষাতে পড়বে। এই 5টার মধ্যে তোমাদের যে কোনো 3টে লিখতে হবে। 5টা কবিতা থেকে তোমাদের যে কোনো 3টে লিখতে হবে। এছাড়া তোমাদের আরও একটা 15 নম্বর লং কোশ্চেন লিখতে হবে, সেটা হলো কি, হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি। এখান থেকে এই যে চ্যাপ্টার, এইটা তোমাদের চ্যাপ্টারের মধ্যে আছে, সিলেবাসের মধ্যে আছে। তো এখান থেকে 3টে লং কোশ্চেন পড়বে। 3টে লং কোশ্চেনের মধ্যে যে কোনো একটা লং কোশ্চেন লিখতে হবে। সেটা সম্ভাব্য যেটা আমার মনে হচ্ছে অবশ্যই পড়তে পারে সেটা কি, হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি ইন দ্য ভিক্টোরিয়ান এজ 1830 to 1890। এই লং কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। আর তোমাদের যে 75 নম্বরের পরীক্ষা যাবে, 75 মার্কসের পরীক্ষা হবে, এখান থেকে আমি 60 নম্বর অর্থাৎ 60 মার্কের কোশ্চেন, লং কোশ্চেন যেটা তোমাদের লিখতে হবে সেটা আমি আলোচনা করলাম এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা প্র্যাকটিস করলে পরে অবশ্যই তোমরা লিখতে পারবে।